আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া তান আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটা মাস পবিত্র মাহে রমজান পালন করার তৌফিক দান করেছেন। তো আপনাদের মাঝে আজ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ। সেই বিষয়টা হচ্ছে ঈদের দিন আমাদের দিনটা কিভাবে শুরু হলে ভালো হয় বা কিভাবে শুরু হওয়া উচিত, যেটা কোরআন হাদিস থেকে পাওয়া যায়। তো আমি আপনাদের মাঝে 12টা বিষয় পাঠ করবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো 1 নম্বর হচ্ছে গোসল করা। আমরা হাদিস এর মধ্যে পাচ্ছি, সেটা হচ্ছে মুয়াত্তা মালিকের মধ্যে আছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ইবনে ওমরকে চেনেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঈদের দিন গোসল করে ঈদগাহে যেতেন। এটা হাদিসের মধ্যে আছে। 2 নম্বর হচ্ছে যে উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে যেতেন দুনো ঈদে। ফতহুল বারির মধ্যে আছে। 3 নম্বর হলো তাকবীর বলা। 4 নম্বর ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া। এটা হলো ঈদুল ফিতরের দিন। এবং 5 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন যা খাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কিছু খেজুর না খেয়ে, ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন না। এবং ঈদুল আজহার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর খাইতেন এসে। এটা হাদিসের মধ্যে আছে। এবং 6 নম্বর হলো ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা। ঈদগাহে যাওয়ার আগে এটা আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। এবং 7 নম্বর হলো ঈদের মাঠ থাকলে মাঠে যাওয়া। আলহামদুলিল্লাহ, আমাদের তো এখন মাঠ আছে। আমরা মাঠে যেয়ে ঈদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যেয়ে নামাজ পড়তেন, এটা হাদিসের মধ্যে আছে। এবং 8 নম্বর হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, ঈদের মাঠে যাওয়া এবং পায়ে হেঁটে আবার ঈদগাহ থেকে ফিরে আসা। 8 নম্বর হলো যে পায়ে হেঁটে ঈদগাহে তো যাব এবং পায়ে হেঁটে আসবো। আর 9 নম্বর হলো যে এক রাস্তা দিয়ে যাব এবং অন্য রাস্তা দিয়ে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ, যদি থাকে। 10 নম্বর হলো অভিবাদন জানানো, যেটা সাহাবা ইকরাম জানাতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এটা জানাবো ইনশাআল্লাহ। 11 নম্বর হলো আল্লাহ তাআলা মাফ করেছেন কিনা এটা চিন্তা করা। আমরা পুরো রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস পালন করছি, আমাদের ভুল ত্রুটি আছে কিনা এটা চিন্তা করা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেছেন কিনা চিন্তা করা। এবং লাস্ট হলো 12 নম্বর হলো যে গুণামুক্ত জীবনের অঙ্গীকার করা। আমাদের জীবনে যেন আর গুণা না হয়, এটার অঙ্গীকার করা। রমজান মাস আমরা যেভাবে চালিয়েছি নেক কাজে, এভাবে যেন জিন্দেগি যেন আমাদের এভাবেই চলে মৃত্যু পর্যন্ত। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে এবাদান
করেছেন যতদিন ততদিন। আমরা তো ঈদের দিন মনে করি এটা গান বাজনা ঢোল তবলা নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, এটা না, এটা তো জিন্দেগি না, এটা তো ঈদ না, এটা তো শুধু শয়তানের নাফরমানি ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। এই জন্য দোস্ত, এই জন্য বন্ধু আমার, নৌজওয়ান বন্ধু, আপনাদের কাছে এটুকু আবদার থাকবে, জিন্দেগির গুণামুক্ত জীবনের অঙ্গীকার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।